তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া, তোমার মতো সুন্দর একটা বউ রেখে বিদেশে বই আছে। ও যদি বিদেশে না থাকতো তোমরা এভাবে আসতে পারতা? ভালো হয়েছে বিদেশে। এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে কেন? মা শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ। আচ্ছা কোন হসপিটাল সেটা তো বলো। হ্যালো, তোমার স্বামীটা না আসলে একটা বড় প্রবাসীর বউর লোকে টাঙ্কি মেরে কি নিজের চালাক ভাবতেছো? আমার টাকা দিয়ে চিকেন চাপাবে আমার কস বলদ। বাবু তুমি কখন আসলে দেশে? তুমি জানো না তোমাকে কত মিস করছি। অনেক মিস করছো। আমি জন্মের খাওয়ানি খাওয়াবো। পালাই দেখেছিস কই? আমার হাত ছাড়ো, আমি কিন্তু চিৎকার করবো। চিন্তা কর, তোমার বউ। আমি তোমার সাথে সংসারই করবো না। তুই করবি না, তোর বাপ মা শুধু সব করবো। ভাই দেখেন না রাস্তাঘাটে হাত ধরে হাত টানাটানি করতেছে। কি সমস্যা? আমি ওর স্বামী, গত 4 বছর ধরে বিদেশ করতেছি। প্রতি মাসে মাসে যা টাকা পান সব টাকা উড়াইতেছে। এমন নাকি আমার ডিভোর্স দিব। ভাই ভাই আচ্ছা এইভাবে কোনো কিছু না বলে দেশে চলে আসাটা ভালো হয় না জামাই। আহা গো, কত বড় একটা অন্যায় করে ফেলাইছি। দেখো জামাই, জামাই আমি তোমার মায়ের মতো, তুমি কিন্তু আমার সাথে একটু হিসাব করে কথা বলবা। এখন আপনার সাথে আমার হিসাব করে কথা বলতে হবে। এই দেখো এত কথা বলে না লাভ নাই। ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একেবারে করে তারপর আমি জেলে যাবো। কি হচ্ছে? ছেলেটা এতদিন পর আসছে, একটু রেস্ট নিবে। আমি ওর সাথে ঘুমাবো না। ঘুমাবি না কেন? আমি তো স্বামী না। আমি তোমাকে স্বামী বলে মানি না। চল তুমি চল। এই আচ্ছা আমার মেয়ে হাত শ্বশুর আব্বা, আমি আমার বউ নিয়ে ঘরে যাচ্ছি। আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। তুমি নিচে ঘুমাবা। আমি যদি নিচে ঘুমাই তোর বিছানায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকায় কিনা বাড়ি, আমার টাকায় কিনা খা, আর আমার কাছে নিচে ঘুমাইতে। এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। সরো দিকটা সুপটা ঘুমা। মা, আপনার নাটক করা লাগবে না। তুই মালার তর্ক করতেছ? তোর এত বড় সাহস? একটা জিব্বা টাইনা ছিড়া বললাম আমি। আমার মা বাবা এই বস্তিতে থাকে, এমন তো তুই সেই বস্তির মধ্যে থাকবি। তার কারণ মায়ের পাদর মাছা। আদর। এই মহিলা পা ধরে আমি মাপতে জীবনেও না। রান্না কর কোন দিকে? ওই দিকে। তুই এখন এই দুপুরবেলা মায়ের লেগে রানবি, আমার লেগে রানবি। তোর রান্না আমরা সবাই মিলে বসে খাবো। যা রান্না করে দিকে যা। আমার ধরতে না, আজকে তোর রান্না করা খাবার খাবো। আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না। পারি না মানে কি? হ্যাঁ শোন না, বৌমা রানবে কেমনে? এই কোনদিন মাটি চুলে রানছে? মা, তুমি একদম চুপ থাকো। চাস না কে? চা। বাবা তুই তার বাপে রিক্সা চালাতে গেছে। এই দিন আমার দেখা লাগতেছে। তাই দাঁড়া, তোর যে বলছিলাম বস্তিতে যে রান্না করতে পারছ না কেন? আমি কি তোমার চাকর? ও আচ্ছা, এখন থেকে এইবারে সব কাজ তুই করবি। কি বলবো, তোমার কারণে আজকে মেয়েটার এই দশা। ওর শাস্তি হওয়ার দরকার আছে। হ্যালো ইকবাল, হ্যাঁ বাবু বলো। শোনো না, ফরহাদ আমাকে দিয়ে বাসার সব কাজ করে দিচ্ছে। তুমি আজকে রাতে একটু আসো। কিন্তু তোমার স্বামী? ও জানবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো বেবি, আমি তো চলে আসছি। তুমি কই? সবকিছু নিয়ে চলে আসো। নিয়ে আসবো বেবি। দুলা ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দুলা ভাই? তোর মতো কুত্তার লেগে ভালো থাকতে পারি গো। আপনি একটু কুত্তা পিটা করুন তোর এখন। দুলা ভাই আজকে সাইডে দিলেন, আর কোনোদিন আসবো না। আরে না, কষ্ট করে আসছোস একটু। কে ওখানে? আরে বউ, আমি তোমার জামা। তুমি ওখানে কি করো? কুত্তা পিটাইতেছি। আর জীবন আমার বলে এরকম ডান্সে পেটে গিরি করবি? না দুলা ভাই না। কেন করলি এরকমটা? আমি কি তোর প্রতি মাস মাসে টাকা কম দিছিলাম? বৌমা, সাজানো সংসারটা নষ্ট করো না মা। তোমরা ভালো থাকলে আমার খুব ভালো লাগে। কি করি বলো তোমার? ও তো আবার সব সম্পত্তি ফিরিয়ে নিতে চাচ্ছে। মামার বাড়ির মোট চাইলেই পাওয়া যায় না, পুলিশ ডাইকা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিবে। তুমি বেশি ব্যথা পেয়েছো বাবু। না সেই ব্যথা কি আর ব্যথা তোমার জন্য। মা একটা বুদ্ধি দিচ্ছি বন্ধু, সব টাকা পয়সা নিয়ে তোমার সাথে পালিয়ে যাবে। এই যে ভাগো। তুমি মা আপনার ছেলে কিছু বলেন। আর কি হয়েছে? আমার কথা শুনবে। তোমরা ভাবছিলাম ও ভালো হয়ে যাবো? ও জীবনে ভালো কোনো মাইয়াই না। আমি একদম ভালো হয়ে যাবো। আমার কাছে এই পর্যন্ত যা কিছু নিয়েছে সব ফিরাই দিবি তো? হ্যাঁ সব ফিরে দিবি।